আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমরা ৮ম শ্রেণীর যে নতুন বই অর্থাৎ ২০২৪ সাল থেকে যে বইটা আমাদের শুরু হয়েছে, এই বইয়ের আমরা ১৬৩ পেজ অনুশীলনী হচ্ছে বৃত্তের খুঁটিনাটি, হ্যাঁ? বৃত্তের খুঁটিনাটি এই চ্যাপ্টারের এই পেজটা নিয়ে আমরা কথা বলব। আপনাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং ধারাবাহিক পর্বগুলো দেখলে আশা করা যায় আর কোনো সমস্যা থাকবে না। তো এই ভিডিওটি আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তাহলে এই পেজের যে ৪ টি প্রবলেম আছে, এই ৪ টি প্রবলেম সমাধান হবে ইনশাআল্লাহ এবং আপনার কোনো কনফিউজড থাকবে না। এমনভাবে আলোচনা করা হবে। এজন্য আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আমরা যদি ১ম এ এই যে ক নাম্বারটি যদি আমরা সমাধান করি, এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা বৃত্ত এবং বৃত্তের কেন্দ্র কিন্তু O। আচ্ছা, এরপরে দেখা যাচ্ছে এখানে আ বিভিন্ন চাপ এখানে আছে। একটা চাপ হচ্ছে BD একটা চাপ, এরপরে CD একটা চাপ, এরপরে B থেকে C এই একটা চাপ, এরপরে দেখা যাচ্ছে AC এই একটা চাপ, এরপরে দেখা যাচ্ছে AB এটাও একটা চাপ। অর্থাৎ আমরা চাপগুলোকে বিভিন্নভাবে বলতে পারি যে এগুলো একেকটা চাপ, হ্যাঁ? আমরা চাপের সংজ্ঞা, বৃত্তস্থ কোণ, কেন্দ্রস্থ কোণের সংজ্ঞাগুলো আমরা ডেসক্রিপশনে দিয়ে দিব। আপনারা সেখান থেকে সংগ্রহ করতে পারেন। তো এখানে যে বিষয়টা হচ্ছে আমরা কোন চাপ নিয়ে কাজ করব এবং আমাদের এই XY এর মানটা আমরা কিভাবে বের করব? এই বিষয়টা নিয়ে এখানে বিস্তারিত কথা বলছি। প্রথমত আমাদের যে চাপটা নিতে হবে এই যে B এবং C এই চাপের উপরে। কেন নিব এই চাপ? কারণ এই চাপটার উপরে কিন্তু কেন্দ্রস্থ কোণ দেখা যাচ্ছে BOC। এই কেন্দ্রস্থ কোণ কিন্তু BOC, হ্যাঁ? কেন্দ্রস্থ কোণ হচ্ছে BOC এবং বৃত্তস্থ কোণ যেটা আমরা জানি যে এই কেন্দ্রস্থ কোণের এই যে আমরা বি এবং সি বিন্দু থেকে যেখানে গিয়ে মিলিত হয়েছে, রেখা দুইটা যেখানে গিয়ে মিলিত হয়েছে এভাবে আমরা বুঝবো যে বৃত্তস্থ কোণ কোনটা হবে। এই চাপের উপরে দেখেন এই যে দুইটা রেখা কিন্তু এখানে মিলিত হয়েছে গিয়ে এতে মিলিত হয়েছে, তার মানে যেখানে তারা মিলিত হবে এটা হচ্ছে আপনার বৃত্তস্থ কোণ। বৃত্তের সাথে যে কোণটা উৎপন্ন হবে এবং ওই চাপের যে বিন্দুগুলো আছে সেই বিন্দুগুলো থেকে যেখানে গিয়ে মিলিত হবে, এখানে একাধিকও কিন্তু থাকতে পারত। আমরা নেক্সটে কিন্তু এই বিষয়গুলো দেখব। পরবর্তী যে আমরা ম্যাথগুলো সমাধান করব সেখানে কিন্তু দেখব যে একাধিক বৃত্তস্থ কোণ থাকবে। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে একটা বৃত্তস্থ কোণই আছে আর সেই বৃত্তস্থ কোণটা হচ্ছে আমাদের BAC এবং এই B এবং C চাপের উপরে কিন্তু আমাদের কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রের সাথে যেটা হয়েছে সেটা হচ্ছে BOC এবং সেই কোণটার নাম কিন্তু Y দেওয়া হয়েছে। আমরা অপোজিট পাশ দিয়েও কিন্তু কেন্দ্রস্থ কোণ বলতে পারবো। এটা হচ্ছে আপনার অধিচাপ আর এটা কিন্তু আপনার উপচাপ। হ্যাঁ? তাহলে এখন যে বিষয়টা হচ্ছে অধিকোণ হয়ে যাবে বড় কোণ আর এটা হচ্ছে ছোট কোণ। তাহলে এখন কথা হচ্ছে কি যে আমরা কিন্তু উপরের দিকে যাব না। আমরা নরমালি সহজভাবে বুঝবো যে BOC আমরা এই কোণটাই কিন্তু আমাদের হচ্ছে কেন্দ্রস্থ কোণ। আমরা আপাতত বুঝবো। এই প্রশ্নটা সমাধান করার জন্য আমরা কিন্তু এই বিষয়টা অবগত হব যে এটাই হচ্ছে আমাদের BOC বৃত্তস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ এবং BAC টা হচ্ছে আপনার বৃত্তস্থ কোণ। তাহলে আমরা যদি একটু সমাধান করি এখানে যে আমরা একটা বিষয় জানি, আমরা পূর্বে কিন্তু দেখেছি, পূর্বের পেজগুলোতে আলোচনা ছিল যে এই যে একটা বৃত্ত, এই বৃত্তের এইরকম একটা কথা ছিল যে বৃত্তের আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। বৃত্তের একই চাপের উপরে একই চাপের উপরে একই চাপের উপরে বৃত্তস্থ কোণ, বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, কেন্দ্রস্থ কোণের অর্ধেক, অর্ধেক। ওকে? এই যে এই বিষয়টা জানতে হবে। অথবা এটাকে আপনি একটু উল্টাভাবে বলতে পারেন। যে স্যার উল্টাভাবে কিভাবে বলবো? উল্টাভাবে বলবো যে এখানে লেখা আছে বৃত্তের একই চাপের উপরে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। অর্থাৎ এই যে এই বিষয়টা যে BOC কিন্তু আপনার কি কোণ স্যার? BOC কিন্তু আপনার হচ্ছে বৃত্তস্থ কোণ। আর কেন্দ্রস্থ কোণ হচ্ছে BA BAC হচ্ছে আপনার বৃত্তস্থ কোণ এবং BOC টা হচ্ছে আপনার যেহেতু কেন্দ্রের সাথে কেন্দ্রস্থ কোণ। তাহলে কে কার অর্ধেক বা কে কার দ্বিগুণ এই বিষয়টা যে বৃত্তের একই চাপের উপরে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, কেন্দ্রস্থ কোণের অর্ধেক। এই যে কেন্দ্রস্থ কোণ, এই যে কেন্দ্রস্থ কোণের অর্ধেক, কেন্দ্রস্থ কোণের অর্ধেক। তার মানে আপনি বলতে পারতেছেন যে কেন্দ্রস্থ কোণকে যদি আমরা অর্ধেক করি সেই ক্ষেত্রে আমরা পাচ্ছি হচ্ছে বৃত্তস্থ কোণ।
কেন্দ্রস্থ কোণকে যদি আমরা অর্ধেক করি সেই ক্ষেত্রে আমরা পাচ্ছি বৃত্তস্থ কোণ। অথবা আমি এইভাবে বলতে পারবো যে এটাকে যদি আমি একটু আর গুণন করে দেই যে বি ও সি, এই 2 টা ভাগ আছে, এই পাশে গিয়ে হবে গুণ হয়ে যাবে। তাহলে বি এ সি। এখন আমি এটাকে একটু ঘুরায় বলতে পারবো, অর্থাৎ এই জিনিসটাকে আমি একটু ঘুরিয়ে বলতে পারবো যে বৃত্তের একই চাপের উপরে এই যে এটা হচ্ছে আপনার কেন্দ্রস্থ কোণ, এটা হচ্ছে আপনার বৃত্তস্থ কোণ। তাহলে বৃত্তস্থ কোণের দ্বিগুণ কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এই বিষয়টা কিন্তু পরবর্তী ম্যাথগুলোতে আমাদের লাগবে, এই জন্য এখানে ডিটেলস আমি আলোচনা করছি যে কেন্দ্রস্থ কোণটা এমন একটা কোণ হবে যে বৃত্তস্থ কোণকে দ্বিগুণ করলে সেই কেন্দ্রস্থ কোণ হবে। যেমন একটা উদাহরণস্বরূপ, এই জায়গায় যদি বি ও সি, এই যে বি ও সি, হ্যাঁ, বি ও সি যদি 100 হয়, একটু ভালো করে বুঝবেন, বিওসি হচ্ছে 100 ডিগ্রি আর এ হবে তার অর্ধেক, এই যে বিএসি হবে তার অর্ধেক, অর্থাৎ এটার অর্ধেক হবে এই যে হাফ, এটা হয়ে যাবে 50। তার মানে আমরা বুঝলাম যে বিএসি এটা হচ্ছে 50। তাহলে আমরা যদি সহজভাবে বুঝি যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তার মানে এটা যদি স্যার 50 হয় বা এটা যদি 100 হয়, সেই ক্ষেত্রে আমরা এটাকে 2 ইন্টু 50 লিখতে পারবো। হ্যাঁ, 2 ইন্টু 50 লিখতে পারবো। এটা যদি আমার 500 হয়, তাহলে এটাকে লিখতে পারবো 2 ইন্টু 250। হ্যাঁ, তার মানে বুঝতেছি যে এইটা যা হবে, এই কোণটাকে তার দ্বিগুণ করে কিন্তু এই কোণটা হচ্ছে দ্বিগুণ। এই যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এই যে বৃত্তস্থ কোণের দ্বিগুণ, বৃত্তস্থ কোণের দ্বিগুণ, বৃত্তস্থ কোণের দ্বিগুণ। হ্যাঁ, তার মানে সবসময় বুঝতেছি আমরা যে এটাকে যদি আমরা ইকুয়াল করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের যে কোণটা হবে যে অবশ্যই বৃত্তস্থ কোণটাকে দ্বিগুণ করতে হবে, বৃত্তস্থ কোণটাকে দ্বিগুণ করতে হবে যদি আমি কেন্দ্রস্থ কোণ পেতে চাই। তার মানে এইটা যদি 100 হয়, তাহলে এটা হচ্ছে 50, আগে থেকে বোঝা যাচ্ছে। কিন্তু যখন এটাকে দ্বিগুণ করব, তখন হচ্ছে এটা ইকুয়াল হয়ে যাবে, অর্থাৎ কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তার মানে আমরা বুঝলাম যে কেন্দ্রস্থ কোণটা সবসময় বড় হয় এবং বৃত্তস্থ কোণটা তার অর্ধেক হয়। বৃত্তস্থ কোণটা কি হয়? তার অর্ধেক হয়। এই যে এই কথা থেকে আমরা বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক হয়। বৃত্তস্থ কোণটা অবশ্যই অর্ধেক হবে। হুম, অর্থাৎ এটাকে আমরা হাফ দিয়ে যদি গুণ করে ফেলি, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এটা 50 হয়ে যাচ্ছে। তাহলে এটার সাথে ম্যাচিং হবে। অর্থাৎ আমরা একভাবে বুঝবো এটাকে। আমরা এত পেঁচিয়ে মনে না রেখে যে যেভাবে আমরা বুঝি এভাবে আমাদেরকে মনে রাখতে হবে যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এটা আমরা জাস্ট মনে রাখবো। কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে এই জায়গায় আপনি একটা বিষয় দেখেন। এই যে এখানে যে এই যে ওয়াই, হ্যাঁ, ওয়াই যেটা আছে, বি ও সি হচ্ছে আপনার ওয়াই কোণ, এটা আপনার কি কোণ স্যার? কেন্দ্রস্থ কোণ। আর এটা কি কোণ? বৃত্তস্থ কোণ। তাহলে এখন আমরা যে কাজটা করতে পারবো যে এই যে ওয়াই, হ্যাঁ, এই ওয়াই কোণটা হচ্ছে 2x, ওয়াই কোণটা হচ্ছে 2x। অর্থাৎ আমি যদি গাণিতিকভাবে লিখি যে আমরা জানি এই যে এই কথাটা লিখে এই কথাটা লিখবো জাস্ট। আমরা জানি এই কথাটা আমরা এখানে লিখবো, হ্যাঁ, আমরা জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে এই হিসেবে প্রশ্ন মতো আমরা লিখতে পারি বি ও সি। তাহলে আমি উপরে দিলাম কোণ বি ও সি ইকুয়াল 2 ইন্টু কোণ বি এ সি, এই যে বি এ সি। তাহলে এই ক্ষেত্রে আমরা কোণ ওয়াই সমান, আমরা এখানে কোণ ওয়াই আছে, ওয়াই সমান লিখতে পারবো 2x। এটা হচ্ছে আমরা 1 নম্বর ইকুয়েশন দিয়ে রাখলাম, দিলেও হবে না দিলেও হবে। তাহলে আমাদের অ্যান্সারটা কিন্তু এখান থেকে শুরু, আমাদের অ্যান্সারটা কিন্তু এই জায়গা থেকে শুরু। ওকে, এই জায়গা থেকে শুরু, আর আগে এগুলো প্রাথমিক আলোচনা করা হলো। তাহলে এখন একটা বিষয় দেখেন তো, যে এই যে বৃত্তস্থ একটা চতুর্ভুজ দেখতেছি আমরা, এ বি ডি সি বা এ সি ডি বি, এটা একটা কিন্তু চতুর্ভুজ। তাহলে আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের যে বিপরীত কোণগুলো থাকে, যেমন এই সি কোণ আর এই হচ্ছে আপনার বি কোণ, এই এ কোণ আর এই হচ্ছে ডি কোণ, এগুলো কিন্তু বিপরীত কোণগুলোর সমষ্টি কিন্তু 180 ডিগ্রি হয়। হ্যাঁ, 180 ডিগ্রি, অর্থাৎ এই দুই কোণ যোগ করে বি কোণ এবং সি কোণ যোগ করে 180 ডিগ্রি হবে, এ কোণ এবং ডি কোণ যোগ করে কিন্তু 180 ডিগ্রি হবে। অর্থাৎ টোটাল যে 4টা কোণ আছে, এই 4টা কোণ যোগ করে আমাদের যে বিষয়টা দাঁড়াবে 180 এবং 180 হচ্ছে 360।
এটা হবে। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা দেখি এই এক্স কোণ আর এই 4x কোণ যোগ করে আমাদের কিন্তু 180 হবে, অর্থাৎ বিডিসি। এখন আমরা যদি লিখি যে বৃত্তস্থ চতুর্ভুজের, আমরা জানি, আরেকবার লিখব, আমরা জানি, আমি আজা লিখে রাখলাম, আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো 180 ডিগ্রি হয়। তাহলে অতএব বিডিসি, অতএব কোণ বিডিসি প্লাস কোণ অপোজিটটা হচ্ছে বিএসি, অর্থাৎ বিডিসি আর বিএসি। অনেকেই বলবে স্যার এই কোণ দুটো নিয়ে কাজ করলেন না, এই সি কোণ আর বি কোণ। আসলে সি কোণ বি কোণ আমাদের প্রয়োজন না, আমাদের এই ডি কোণ আর এ কোণ এটা প্রয়োজন। ওই জন্য এই দুটা, অর্থাৎ বিএসি এবং বিডিসি নিয়ে কাজ করতেছি। তাহলে বিডিসি প্লাস হচ্ছে বিএসি, বিডিসি প্লাস হচ্ছে বিএসি সমান হচ্ছে 180 ডিগ্রি। এখন দেখেন এগুলোর মান কিন্তু দেওয়া আছে। এই যে বিডিসির মান স্যার 4x দেওয়া আছে, বিডিসির মান হচ্ছে 4x দেওয়া আছে, আর বিএসসি দেওয়া আছে আপনার শুধু x, বিএসসি দেওয়া আছে শুধু x সমান হচ্ছে 180। তাহলে এখন এই দুটো যদি আমরা যোগ করি, আমরা বাদ দিয়ে করে যাব, তাহলে 5x হবে, 5x সমান 180 ডিগ্রি। তাহলে x সমান 180 ডিগ্রি বাই 5। আমরা যদি এটাকে একটু কেটে দেই, তাহলে আমরা দেখতেছি 3 5 15, 16 17 18, 3 থাকবে 30, 5 6 30, অর্থাৎ x এর মানটা আমরা পেলাম হচ্ছে 36। এখন কিন্তু আমরা বাকি এই যে আমাদের x এবং y এর মানগুলো আমরা বের করতে পারবো। তাহলে আমরা যদি দেখি যে x এর মান আমরা কত পেয়েছি, x এর মান পেয়েছি 36 ডিগ্রি, তাই না? তাহলে আমরা এখন লিখতে পারবো যে এই যে x এর কোণটা হচ্ছে আমাদের, আমি এগুলোকে একটু মুছে দিই, এগুলো আমার আপাতত প্রয়োজন নেই, এই জায়গাতেই আমি বুঝাবো। এখন দেখুন এই x কোণ, অতএব কোণ বি এ সি হচ্ছে আপনার 36 ডিগ্রি। একটু আগে শিখলেন যে এটার কিন্তু এটা যা হবে, অর্থাৎ এই বৃত্তস্থ কোণ যা হবে, এই যে কেন্দ্রস্থ কোণ কিন্তু ডাবল হয়ে যায়। হ্যাঁ, অর্থাৎ তাহলে আমরা জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে সেই ক্ষেত্রে আমরা কিন্তু এখানে লিখে ফেলেছি যে কোণ বি ও সি ইকুয়াল এই যে কোণ 2 ইন্টু কোণ বিএসি আমরা এটাও লিখতে পারি, অথবা এই যে ইকুয়েশন দিয়ে রেখেছি এই ইকুয়েশনটাও এখানে লিখতে পারি যে অতএব কোণ y ইকুয়াল 2 কোণ x। তাহলে কোণ y ইকুয়াল আমরা 2 ইন্টু 36 ডিগ্রি আমরা পেয়েছি, সেই ক্ষেত্রে আমরা পাচ্ছি হচ্ছে 72 ডিগ্রি। তাহলে কোণ y হচ্ছে আমাদের 72 এবং কোণ x হচ্ছে আপনার 36। এই হচ্ছে এই প্রশ্নের, অর্থাৎ x এবং y এর মানটা বের করা হয়ে গেল। আমরা এই প্রসেসই করব, এটা হচ্ছে আমাদের লাস্ট পর্যায়ে। আর প্রথম আমরা শুরু করব আমরা জানি লিখে লিখব যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এই ইকুয়েশনটা তৈরি করে রাখবো। এরপরে আরেকটা পয়েন্ট আসলো, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো 180 ডিগ্রি হয়, অর্থাৎ আমাদের যে দুইটা কোণ প্রয়োজন এই দুইটা কোণ আমরা লিখে ফেললাম। এগুলো এখন আপনাকে সুন্দরভাবে আপনার খাতায় কিন্তু নোট করে নিতে হবে, তাহলে আর কোনো প্রবলেম